নিয়ে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে। তারা বলছিলেন যে কারো কারো 2 মাসের বেতন এবং কারো কারো 3 মাসের বেতন বাকি রয়ে গেছে। এখন প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ধরে আসলে সড়ক অবরোধ এবং এই মুহূর্তে আমরা দেখছি যে একটু উত্তেজনা বিরাজ করছে শ্রমিকদের মাঝে এবং এই ইপিজেডের যে মোড় সেই মোড়ে আমরা নারী পুরুষ শ্রমিকদের দেখতে পাচ্ছি। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তা পুলিশদেরকে দেখতে পাচ্ছি অবস্থান নিয়ে শ্রমিকদের ঘিরে রেখেছেন। এই মুহূর্তে মূলত যারা এখানে পরিবহন শ্রমিক রয়েছেন সেই পরিবহন শ্রমিকরা আসলে দীর্ঘক্ষণ সড়কে আটকা। এর মধ্যে শ্রমিকরা একটি টেম্পুর গ্লাস ভাঙচুর করার পরে পরিবহন শ্রমিকরা উত্তেজিত হয়ে শ্রমিকদের ভেতরে প্রবেশ করেছেন এবং দুই পক্ষের মধ্যে কিছুটা হাতাহাতি হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বিশেষ করে পুলিশ সদস্যরা এই মুহূর্তে বেশ তৎপর এবং কয়েকশো পুলিশ সদস্য আমরা দেখতে পাচ্ছি। তারা পরিবহন শ্রমিকদেরকে গাড়ি চালানোর জন্য বলছেন এই মুহূর্তে, অর্থাৎ প্রায় 1.5 ঘন্টা ধরে যেই সড়ক অবরোধ করা হয়েছে এতে কিন্তু এটি চট্টগ্রামের একেবারে প্রধান সড়ক। চট্টগ্রাম বিমানবন্দর থেকে শুরু করে আগ্রাবাদ টাইগার পাস হয়ে একেবারে বহদ্দারহাট পর্যন্ত যে সড়ক সেটি এই প্রধান সড়কটি বন্ধ হওয়ায় আমরা দেখেছি যে চট্টগ্রাম বন্দরমুখী যেসব গাড়ি রয়েছে সেই গাড়িগুলো আসলে সড়কে আটকা পড়েছে, আমদানি রপ্তানি পণ্যবাহী গাড়ি। একই সাথে চট্টগ্রাম ইপিজেডে যেসব গাড়ি প্রবেশ করে কিংবা যেসব গাড়ি যায় সেই গাড়িগুলো আটকা পড়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রায় 1.5 ঘন্টার মতো সড়ক অবরোধ থাকার পর পুলিশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে যে সড়ক ছাড়িয়ে নেওয়ার, অবরোধ তুলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং পুলিশের সহায়তায় মূলত গাড়ি চলাচল শুরু করার চেষ্টা চলছে। এখানে শ্রমিকরা যেটি বলছিলেন যে এখন থেকে 2 থেকে 3 মাস আগে জেএমএস নামের যে কারখানা চট্টগ্রাম ইপিজেডে সেই ইপিজেডে মারামারি এবং সংঘর্ষের ঘটনা ঘটেছিল অন্য একটি কারখানার সাথে। তখন জেএমএস কারখানায় ব্যাপক ভাঙচুর করা হয় এবং তাদের যেই শিপমেন্ট ছিল সেটি না হওয়ার কারণে মূলত তাদের বেতন ভাতা আটকে গেছে বলে আমরা জানতে পেরেছি। প্রায় 3 থেকে 4 হাজার শ্রমিক এখানে কাজ করেন। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 1.5 ঘন্টা পর গাড়ি ঘোড়া চলাচল শুরু হয়েছে, তবে দীর্ঘ ভোগান্তি হয়েছে মানুষের। প্রায় কয়েক কিলোমিটার জুড়ে আসলে যানজট তৈরি হয়েছে চট্টগ্রামে।